আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত হানতে শুরু করেছে। দুপুর থেকেই কিন্তু মূল ঘূর্ণাবর্ত কিন্তু প্রবেশ করতে চলেছিল। ঘূর্ণাবর্তের কেন্দ্র কিন্তু এখনও প্রবেশ করে সারেনি, কারণ এটি স্বাভাবিকের চেয়ে খুব ধীর গতিতে কিন্তু এটি প্রবেশ করতে চলেছে উপকূলে, স্থলভাগে প্রবেশ করতে চলেছে খুবই ধীর গতিতে, যার কারণে কিন্তু এখনও মূল ব্যাস কিন্তু এখনও প্রবেশ করেনি। এটি প্রবেশ করতে করতে প্রায় রাত্রি 2টার মধ্যে এটি মূল ব্যাস প্রবেশের সম্ভাবনা রয়েছে স্থলভাগে। এখানে কিন্তু 60 কিলো গতিবেগে কিন্তু হাওয়া বইছে। উপকূল অঞ্চলে কিন্তু প্রায় 70 কিলো বেগে হাওয়া বইছে। দ্বীপ অঞ্চলগুলোতে প্রায় 80 কিলোমিটার বাতাসের ঝাপটা রয়েছে। বরিশাল এবং খুলনার উপকূলে কিন্তু প্রভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামের উপকূল অঞ্চলে হালকা প্রভাব। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল, গঙ্গাসাগর, হলদিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বাতাস বইছে 65 থেকে 70 কিলো বেগে। বাতাসের ঝাপটা অনেক বেশি রয়েছে। এক নজরে ঝাপটাটা আমরা দেখে নেব। এখানে সর্বোচ্চ ঝাপটা রয়েছে 115 কিলোমিটার, হলদিবাড়ি 80 কিলোমিটার, হলদিয়া 80 কিলোমিটার, কলাপাড়ায় রয়েছে 108 কিলোমিটার, সুন্দরবনের এই দ্বীপ অঞ্চলগুলোতে 144 কিলোমিটার, বরিশালের দ্বীপ অঞ্চলগুলিতে 100 কিলোমিটার, চট্টগ্রামের এই দিকটাতে কিন্তু অনেকটা কম, 90 কিলোমিটারের মতো। তো মূল বৃত্ত কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণরূপে প্রবেশের সম্ভাবনা রয়েছে মূল কেন্দ্র রাত্রি 2টার মধ্যে। খুবই ধীর গতিতে কিন্তু এটি অগ্রসর হচ্ছে। সকাল 8টার মধ্যে কিন্তু কলকাতার উপরে, কলকাতার দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনার সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলে মূল কেন্দ্র কিন্তু এই সমস্ত অঞ্চলের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের সমস্ত অঞ্চলেই কিন্তু প্রচণ্ড বাতাসের ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে। 119 থেকে 130 কিলোমিটার, আর নর্মাল গতিবেগ থাকতে পারে এখানে 60 থেকে 70 কিলোমিটারের মতো। এটি খুব ধীর গতিতে হওয়ায় কিন্তু আস্তে আস্তে মধ্য অঞ্চলের দিকে প্রবেশের সম্ভাবনা রয়েছে। আমরা দুটি সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় কিন্তু খুলনা এবং বরিশাল এর কিছু অঞ্চল হয়ে ঢাকা হয়ে ময়মনসিংহ হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা একটু পশ্চিমে মোড় নিয়ে ময়মনসিংহ হয়ে মেঘালয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটি ঢাকা বিভাগ অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে একটি সাইড থেকে লক্ষ্য করা যাচ্ছে 70 থেকে 90 কিলোমিটারের মধ্যে, আরেকটি সাইড থেকে লক্ষ্য করা যাচ্ছে 100 থেকে 120 কিলোমিটারের মধ্যে বাতাসের ঝাপটা থাকতে পারে ঢাকা বিভাগের আশপাশের অঞ্চলগুলোতে। তো এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28শে মে পর্যন্ত। তো প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। খুলনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 500 থেকে 600 মিলিমিটার, বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 400 থেকে 600 মিলিমিটার, রাজশাহীতে রয়েছে 250 থেকে 350 মিলিমিটার, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 300 থেকে 400 মিলিমিটার, ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 350 থেকে 550 মিলিমিটার, রংপুরে রয়েছে 200 থেকে 350 মিলিমিটার, সিলেটে রয়েছে 250 থেকে 300 মিলিমিটার, চট্টগ্রামে রয়েছে 250 থেকে 400 মিলিমিটারের মধ্যে। তো অতি ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।